ফ্রেন্ডস, আমি আজকে নিয়ে এসেছি মটর পনিরের একটা রেসিপি। আমি একদম সহজ সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নার চেষ্টা করি। আমি কম খেতেও কিন্তু অসাধারণ লাগে রান্নার এইভাবে পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করা যায়। তো আমি নিয়ে নিয়েছি পনির আর মটর তো লাগবেই। তো এবার আমি মটর পনিরের জন্য একটা মশলা রেডি করে নেব। আমি নিয়ে নেব টক দই 2 চামচ, নিয়ে নেব হলুদ 1 চামচ, 1 চামচ এর বেশি বেশি একটু লবণ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, চিনিটা নিতেই হবে টেস্ট ব্যালেন্স করার জন্য। আর নিয়ে নেব আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার সবগুলো আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপরে আমি কতগুলো কাজু ভেজে নেব। আমি 10-12টা মতন কাজু একটু সাদা তেলে হালকাভাবে ভেজে নেব। এটাও আমি এই পনিরের রেসিপিতে ব্যবহার করব। আর এই কাজু বাটাটা দিলে না অনেকটা টেস্ট বাড়িয়ে দেবে। তারপরে আমি পনিরের টুকরোগুলো আমি ভেজে নেব সাদা তেলের মধ্যে। আমি খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নেব, তাহলে পনিরটা খেতে খুব ভালো লাগে। আর পনিরের যে একটা কাঁচা সেন্ট আসে সেটা থাকে না, টেস্ট খুব বেশি ভালো হয়। তারপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব গোটা জিরে। আমি 1/2 চা চামচ গোটা জিরে দিয়ে দেব, একটু ফ্রাই করে নিয়ে তারপরে কুচনো পেঁয়াজ, আমি পেঁয়াজগুলো খুব বেশি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এটাও দিয়ে আমি একটু ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এইবার আমি আদা আর পেঁয়াজ আর 2টো লঙ্কা আমি এর সঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে সেটাও দিয়ে দেব। দিয়ে আমি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি টমেটো পিউরি দিয়ে দেবো। আমি একটা বড় টমেটো এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাও দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপরে আমি 3-4টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে এইবার আমি যে দইয়ের সঙ্গে মশলাগুলো ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে খানিকক্ষণ কষাতে থাকবো। এটা যত সুন্দর কষানো হবে, যত বেশি ততটাই সুন্দর হবে খেতে। তারপরে এবার আমি শীতের একদম টাটকা মটরশুঁটি দিয়ে দেব। আমি প্রায় 1 বাটি মতন মটরশুঁটি এর মধ্যে দিয়ে এইবার মশলার সঙ্গে বেশ ভালো করে কষাতে থাকবো। আমি তো আগে থাকতে সিদ্ধ করে নিইনি, এই জন্য একটু বেশিক্ষণ ধরে কষালে এটা ভালো কুক হবে। এইবার আমি দিয়ে দেব কাজু বাটা। এই কাজু বাটাটা দিলে না দারুণ টেস্ট হয় মটর পনিরে। তারপরে ভালো করে কষিয়ে নেব। কাজুটা যেহেতু আমি আস্তে আস্তে আঁচে ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি গরম জল দিয়ে দেব, গ্রেভি অনুযায়ী গরম জল দিয়ে দেব। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইবার আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে দিয়ে আমি উপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা। 2 মিনিট একটু রান্না করে নেব। তারপরে দিয়ে দেব উপর দিয়ে একটুখানি আমি গরম মশলা দেব, দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। তারপরে আমি গরম গরম সার্ভ করব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।